আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজ সকালে উঠে যে রুটি বানানোর কাজে হাত দিছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। রুটির থেকে আজকে শুরু করলাম। আজকে অন্য কাজগুলো করে আসছি। আর এখানে হচ্ছে মেয়েকে বলছিলাম একটু আটাটা খামির করতে। তো ও আবার কালকে ওই যে সিঙ্গারা বানাইছে মেয়ে ছোটটা, তো আবার তেল দিয়ে এটা হচ্ছে মানে খামিরটা করে রেখেছে যে ওই যে মানে আমি ওখানে লুচির মতো একটা কেমন যেন ওইটার একটু আটাটা বাদছিল, মানে কম পড়ছিল আলু, সেটার ভিতরে আমি একটু চিনি দিয়ে ওই মতো বানাই রাখছিলাম। তা ওই বানালে পরে তা বড় মেয়ের নাকি খুবই ভালো লেগেছে। তা বললো আম্মু এই ধরনের করে আর একটু বানিয়ে দিন। এই জন্য ও তেল দিয়েই হচ্ছে এটা করে রাখছে। তা আমি এবার বুঝতে পারিনি ওইটা দিয়েই আবার আপনাদের ভাইয়ের আমি 2টা রুটি বানিয়ে দিয়েছি। আর ওইগুলো রুটির মতো করে সবগুলো মানে বেলে রাখছিলাম। পরে দেখি এরকম তা হচ্ছে না, আমি আবার রেখে দিয়েছি ফ্রিজে, যে বিকালের দিকে যে ওইটা বানিয়ে দেবো। তা এখানে যে আমি গ্রামে গেছিলাম ওই যে ওই দিনকে, তা আমি আসার সময় হচ্ছে কচুরলতি নিয়ে আসছিলাম। তো মানে গাছে দেখি কচুরলতি হয়েছে, দেশি কচুরলতি কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তাই এটা আমি কচুরলতির চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে একটু চচ্চড়ি করে নিলাম, মানে অল্প অল্প ভেজা ভেজা মতো করে চচ্চড়ি করে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুতে রান্না করব। তা এইখানে আমি এই যে হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়েই হচ্ছে তেলের পর দিয়ে কষাই নিচ্ছি, একটু মানে পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি এখানে কিন্তু হচ্ছে কচুটা কেটে রাখছি। কচুটা কেটে রাখার পরে আমি এখানে হচ্ছে কচুর উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু রসুন বাটা, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে কচুর উপরে দিয়ে তারপরে তেলটা দিলাম কড়াইতে দিয়ে, তারপরে কিন্তু আমি নেড়ে তারপরে যে মাছটা ছিল, মাছের কষানো মাছটা, ওইটা কিন্তু আমি হচ্ছে মানে তরকারির ভিতরে কচুর ভিতরে ঝোল হিসাবে দিয়ে দিলাম, কষাবো ওই পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এই যে প্রেশারের ভিতরে আজকে হচ্ছে আমি দুইটা শীষ দিছি। দুইটা দেওয়ার পরে আমি কিন্তু এই যে নামিয়ে ফেলেছি, কারণ কষানো পানিটা দিয়েই কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম। কারণ হচ্ছে একটু কচুটা একটু কেমন যেন দেখা যাচ্ছিল, তো আপনাদের ভাই বলে একটু হচ্ছে করে রান্না করে প্রেশারে দাও, তাহলে করে মনে হয় ভালো হবে, তাহলে পারে। তা আমি এভাবে করেই হচ্ছে একটু প্রেশারে দিয়েই হচ্ছে সিদ্ধটা করে নিলাম, দুইটা হচ্ছে শীষ দিয়ে। তো দেখছি অনেক সুন্দর হয়েছে। আর আমি এইভাবে করে অবশ্য আমি অনেক কিছুই প্রেশারে রান্না করি যাতে গ্যাস হচ্ছে সাশ্রয় হয়, এই জন্য গ্যাসের পরে এই যে প্রেশার কুকারে দিয়ে একটু হচ্ছে সিদ্ধ করে নিই, তো বেশ ভালোই হয়, খারাপ লাগে না খাইতে। তো আজকে কিন্তু আমি এরকম প্রেশার কুকারে করে রান্না করে নিলাম। আর হচ্ছে নামে তো ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। আর চাইলে পরে আপনারা একটু ঝোলের পানি একবারেও দিয়ে দিতে পারেন, আমি কিন্তু অন্যদিন হচ্ছে ঝোলের পানি শুদ্ধই দিয়ে দিই একবারে। তো এখানে তো একবারে কষায় নিয়ে তারপর ঝোলের পানিটা দিছি। আর আমি এখানে 2টা বাটিতে রাখছি, কারণ তরকারিটা বলে রাখলে একটু বেশি হয়ে আসলো। আর রাত্রের তরকারি যেহেতু আমি রান্না করছি একবারেই, তো ভাবলাম যে একটা বাটিতে আগে উঠিয়ে রাখি যাতে হচ্ছে রাত্রে হচ্ছে খাওয়া যাবে। আর একবারে যদি 2 জায়গায় থাকে তাহলে পরে এটা মানে করলে পরে যে গরম নষ্ট হয়ে যাইতে পারে, এই জন্য আমি আগেই হচ্ছে খোলার সময় 2 জায়গায় রাখলাম, যাতে হচ্ছে ওইটা আলাদাভাবে রেখে দিতে পারি। এটা দুপুরে খাবো আর ওটা হচ্ছে রাত্রে খাবো। দিয়ে এখানে যে একটু জিরা হচ্ছে একটু গুঁড়া, মানে আমি তো আগেই গুঁড়া করে রাখি, এটা হচ্ছে একটু টেলে নিয়েছি, টেলে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে কচুর উপরে দিয়ে একটু ছিটাই দিলাম। আর এখানে যে একটু রসুন আর পেঁয়াজ একটু হচ্ছে করলাম, তেলের উপরে দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি এখানে কচুর শাক ঘন্ট, এটা গ্রামে থেকে আসার সময় আমি হচ্ছে কচুর শাক, কচুর লতি, নারকেল এসব নিয়ে আসছিলাম, অনেক কিছুই নিয়ে আসছিলাম, গাব, আমরা এগুলা। তা আমি এখানে কচুর শাকটা কিন্তু আমি হচ্ছে প্রেশার কুকারের ভিতরে দিয়েই সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার আজকে অনেকগুলো কাজ আছে, এই জন্যই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে এগুলো করে নিই। তো অল্প সময় লেগেছে। আগে ঝাল, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসাই দিয়েছিলাম, একটু অল্প একটু পানি দিয়ে। সিদ্ধটা হয়ে গেলে তারপর আমি এই যে বাগার দেওয়ার সময় কিন্তু আমি একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি, কারণ এখানে চাউলের গুঁড়া দিলে ভালো হয়, তো আমার চাউলের গুঁড়াটা নেই, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েই হচ্ছে করলাম। আর কর্নফ্লাওয়ার দিলে পরে কি হয়, একটু আটা আটা ভাব হয়, একটু ভালো লাগে। আর ওইভাবে করে রান্না করে আমি এই যে বাচ্চাদের যে মাছটা সেটাও রান্না করলাম।
রান্না করে নিয়ে আমি এই যে চুলার পাশটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি। আর এটা কিন্তু আমি প্রতিদিন, কারণ হচ্ছে আমার প্রতিদিন যদি না করা যায় তাহলে আমার এই ওয়ালটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি এভাবে করি, যাতে হচ্ছে তেল যে মানে রান্না করতে গেলে যে তেলটা হচ্ছে ছুটে ছুটে পড়ে সেটা কিন্তু আটা আটা হয়ে যায়, একেবারে বিশ্রী হয়ে যায়, এগুলো দেখতেও খারাপ দেখা যায় আর হাত দিতে গেলেও অনেক ঘৃণা করে, মানে আমার একটু বিরক্ত লাগে। আর আমার চুলাটা কিন্তু এই যে এই একেবারে ফেটে গেছে, এই যে ভেঙে গেছে, এই চুলাটার জন্যই আমি হচ্ছে কিনতে গিয়েছিলাম, তো মানে কয়েকদিন ধরে কিন্তু এটা কিনতে কিনতে এখনো বহুত দেরি। আপনাদের ভাই একটু যেটা কেনে সেটা অনেক ঘুরে ঘুরে তারপরে কেনে। আর আমি এখানে যে কাঠটা দিয়ে গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসছিলাম, এটা রাইস কুকার আর হচ্ছে যে রাখার জন্য ওয়াটার কেটলিটা ওর পরে রাখিছি, আর নিচের দিকে রাখছি হচ্ছে যে মানে ব্লেন্ডারের জারটা, তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ টেয়াজ মানে কুচাই নিয়ে এসে যে জার, ওইটা রাখার জন্যই আমি হচ্ছে ওইটা এইভাবে করে বানিয়ে নিয়ে আসছি গ্রাম থেকে, আমি নিজেই বানিয়েছি। তা কোনো একটা ভিডিওতে আমি যখন রংটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে যে থালাবাটিগুলো হচ্ছে আমি চুলার পেটটা যখন পরিষ্কার করলাম, এখানে কিন্তু তার আগেই থালাবাটিগুলো চামচগুলো সব কিছু ধুয়ে আমি উপরকে রেখে দিয়েছি, যাতে এটা হচ্ছে পানিটা ঝরুক, আমি এদিকে মানে পরিষ্কার করে, তারপর ওইদিকে পরিষ্কার হয়ে গেছে, পানিটা যতটুকু ঝরেছে আর একটু কিন্তু এখনো লেগে আছে। তা আমি আবার কাপটা দিয়ে ভালো করে এটা হচ্ছে পানিটা শুকিয়ে নিলাম, নিয়ে যার যেটা সেখানে আমি রেখে দিলাম। আমি কিন্তু নিয়ত এভাবে করে প্রতিদিনই কাজ করি, এভাবে করে কাজ করলে পরে একটু ভালো হয়। আর এইটা হচ্ছে এই যে মানে খুন্তিগুলো আমি রাখছিলাম এর আগে জানালার সাথে আমার হেলান ঝুলাই রাখছিলাম ওই এটা মানে মগটা, তাই বানিয়ে নিয়ে আসার পরে আমি হচ্ছে মগটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে হচ্ছে খুন্তি, তারপরে এই যে নাইফ এগুলো রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপরে আমি ওইটা পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু এই সাইডে আবার চলে আসলাম, এই যে মানে ইসের একটা আবার মুছে নিচ্ছে। আর এভাবে যদি প্রতিদিন যদি করা যায় না, মোছা যায়, তাহলে পরে কিন্তু এতটা ময়লা আটা এগুলো হয় না। আর আমি রান্না করার সময় কিন্তু সব সময়ের জন্যই হচ্ছে এই র্যাকের উপরে, আর আমার উপরে যে একটা সেলফের মতো আমি বসিয়েছি এটার উপরে একটা কাপড় দিয়ে দিই, সব সময়ের জন্যই কিন্তু আমি কাপড়টা দিয়ে রেখে দিই ঢেকে। আর যখন হচ্ছে আমি রান্নাটা হয়ে যায় তখন কিন্তু আমি ওটা মানে সরিয়ে ফেলি, কারণ ওই রান্না করার সময় যে তেলটা, আর আমার রান্নাঘরটা একেবারেই ছোটর কারণে এগুলো তেল তেল মতো হয়ে যায় বেশি। যেগুলো রান্না করি আমি যে কোটাগুলো, সেই কোটাও কিন্তু হচ্ছে অনেক মানে তেল তেল মতো হয়ে যায়। আমি এই রান্না করার সময় কিন্তু ওইগুলো পরিষ্কার করে ফেলি। আমি এগুলো করার পরে যে আমি হচ্ছে সিঙ্কের উপরে যেটা আমি করছি সেটা হচ্ছে মানে পরিষ্কার করে ফেললাম, ফেলে তারপরে আপনার বালতি, ময়লার বালতি, ময়লা নিয়ে গেছে, তারপর বালতিটা পরিষ্কার করে ওর ভিতরে একটা দিছি ন্যাপথল দিয়ে, তারপর কিন্তু আমি হচ্ছে পলিটা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। তারপর পরপরই আমার রান্না বাড়া সব গোছানো ধোয়াটো সব কমপ্লিট। আপনাদের ভাই আসার সময় দেখে আবার মাছ নিয়ে আসছে, মাছ, তারপরে হচ্ছে আমাদের নিজেদের জন্য মাছ নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে, আর আমার বেবিদের জন্য নিয়ে আসছে এই যে মানে তেলাপিয়া মাছ, কারণ এই সপ্তাহে এই কয়দিন আর মাছ কিনতে যাবে না, কারণ হচ্ছে ওনার বাইরে একটু কাজ আছে এই জন্য। তো এই যে মাছগুলো নিয়ে আসছে, তা আজকে আর মাছগুলো কাটা হবে না ওদের মাছ, তো আমি এভাবে করে পলিথিনে রেখে দেবো, মানে দেখি 2 দিন পর কাটবো, কারণ আগে যে মাছগুলো কাটছি সেটা আছে আপাতত, এই 2 দিন যাব, তা আমি একদিন কেটে নেব। আর এই যে আমাদের যে মাছটা, সেই মাছটা কিন্তু আমি একটু ধুয়েছি, কিন্তু খুব ভালো করে যে ধুলাম সেটা না, কিন্তু পানি দেওয়া একটু ভালোভাবে ধুয়ে নিয়ে যে মুরগি 2টা নিয়েছে, মুরগি 2টাও কিন্তু আমি ধুয়ে নিয়ে তারপরে আমি কাটলাম, কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়ে আসছি। মানে এই যে গোসল করার আগে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলেই তো একটু ভালো হয়। তা আমার এই যে গোসল করার আগে আমি এই কাজগুলো করে নিলাম, আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে তারপরে মাছগুলো আগে রেখে আসছি, রেখে এসে তারপরে হচ্ছে যে শুকনো বাজারগুলো নিয়ে আসছিলো সেটা ভাবলাম যে এই হাতে একবারে বের করে ফেল, তো যাই আজকে হচ্ছে বের করে ফেললাম, যে মাছগুলো ফ্রিজে রেখে আসলাম, রেখে আসার পরে কিন্তু আমি এগুলো বের করছি। তো এখানে পটল নিয়ে আসছে, কচু নিয়ে আসছে, তারপর হচ্ছে যে এটা হচ্ছে আর ছোলার ডাল নিয়ে আসছে, কন্ডেন্স মিল্ক নিয়ে আসছে, এলাচ ফল, দারচিনি নিয়ে আসছে বলছিলাম, ওইগুলো নিয়ে আসছে, এগুলো আপাতত নিয়ে আসছে। আর আমি যে ব্যাগ 2টাও পরিষ্কার করে ধুয়ে ফেললাম, কারণ ওই ব্যাগে মাছ নিয়ে আসছিল, তা আমি একবারে ধুয়ে ওইটা নেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে আমি প্রতিদিন যেভাবে ধুই আমি কিন্তু সেভাবেই এই যে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু এভাবে করে প্রতিদিন সিঙ্কের উপরে, তারপরে এটা কিন্তু এভাবে করে পরিষ্কার করি। আমি যে আজকে করছি সেটা না, কিন্তু ইদানিং এসে হচ্ছে এই সিঙ্কটা পরিষ্কার করা খুব কম দেখানো হয়,
দেখানো হয় না, কিন্তু আমি কিন্তু প্রতিদিন নিয়তই এভাবে করে পরিষ্কার করি। রান্না করার পরে কিন্তু আমি এই যে ডাইনিং, তারপরে ড্রয়িং, বেডরুম সবকিছু কিন্তু রান্নাঘর করার পরেও আমি আবার গুছাই। মানে আমি কিন্তু সকালে একবার করে মানে হালকা পাতলা করে গুছাইয়ে তারপরে রান্না করতে আসি। পরে যেয়ে কিন্তু আমি রান্নার শেষে আবার এগুলো মুছে পরিষ্কার করে মানে ঝাড়ু দিয়ে, একটু ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি গোসল করতে যাই। গোসল করে এসে আর প্রতিদিন কিন্তু গোসল করার সময় আমার হচ্ছে 2টা 3টা করে কাপড়-চোপড় থাকেই। আপনাদের ভাইয়ের একটা, আর আমি যেই জামা মানে পরে থাকি রান্না-টান্না করলে পরে এটা কিন্তু আমি প্রতিদিনই সাবান দিই। আর প্রতিদিন যেটাই হোক না কেন আমি পরে থাকলে আমি সেটাই সাবান দিয়ে ফেলি। আর আমি এগুলো এই যে গোছাচ্ছি, গোছানোর সাথে সাথে কিন্তু ওই যে আমার একটা বাচ্চা কিন্তু বসে আছে সোফার পাড়ে। মানে এরা যে কি, মানে যেখানেই যাও সেখানেই থাকবে। কি সুন্দর করে যে বসে আছে। আমি যে আবার ডাকছি আমার দিকে আবার তাকিয়ে আছে। মানে ঘুরে ঘুরে আবার তাকাচ্ছে। মানে খুব ভালো লাগে ওদের জন্য। পরে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করার পরে রান্না করে খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে গোসল করে কাপড়-চোপড় ধুয়েছি। ধোয়ার পরে কিন্তু আমি হচ্ছে ই করলাম যে হচ্ছে নামাজ পড়ে তারপরে মানে এই আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে হচ্ছে করি। আর আমি কিছু নিউজ দেখি, কিছু আবার ভিডিও দেখে আমি রান্না করি যখন, তখন হচ্ছে আপুদের ভাইয়া মানে যেসব আপুদের ভিডিও আমি দেখি রান্না করার সময় দেখি, মানে বিকালের দিকেও দেখি। আবার যখন আমি একটু সেলাই করি তখন ছেড়ে দিই। আমার কোনো দেখার স্টেশন নেই। মানে আমি যখনই সময় পাই, যখনই হয় তখনই কিন্তু আমি ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করি। আর যখন দেখি না তখন দেখি না, পরের দিনকে আবার দেখে নিই। এভাবে করেই হচ্ছে দেখতে থাকি। আর আমার যেহেতু একটাই মোবাইল, আমার তো 2টা না যে আমি হচ্ছে 2টা দিয়েই হচ্ছে দেখবো বা এটি করব। এটা না, আমার শরীরটাও খুব বেশি ভালো না। এইজন্য আর এতটাও হচ্ছে করে দেখা হয় না। আর এখানে এই যে আটাটা যে আমার মেয়ে হচ্ছে খামির করে রাখছিল ওটা রেখে দিয়েছিলাম 2টা রুটি বানানোর পরে। তাই এই যে এভাবে করে আমি বিকালে এটা বানিয়ে নিলাম। তো মানে গতদিন বানিয়েছিলাম একদিন, ওই দিনকেরটা আমার বড় মেয়ের খুব পছন্দ হয়েছিল। তা বললো আম্মু এইভাবে করে আজকে একটু বানিয়ে দিন। তো এটাও আজকে যে এভাবে করে বানালাম, তাই আমার খাইতে ভালোই লেগেছে। আমি তো সেদিন খাইনি, আজকে খেলাম, দেখলাম ভালোই লাগলো। তো যাই হোক, আজ এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।